সরিষা, লিচু সহ বিভিন্ন মৌসুমী ফুলের মধুর জন্য পরিচিত নাটোর জেলা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অনেক মৌচাষী খাঁটি মধু উৎপাদন করছেন। তবে অধিক লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী চিনি, গ্লুকোজ সিরাপ, ফিটকিরি, কৃত্রিম রং ও ফ্লেভার মিশিয়ে তৈরি করছে ভেজাল মধু। স্থানীয়দের অভিযোগ, সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ঔষধিগ্রাম এলাকার কয়েকটি বাড়িতে গোপনে তৈরি করা হচ্ছে এইসব ভেজাল মধু। পরে সেগুলো স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। নিরাপদ খাদ্য সংশ্লিষ্টদের মতে, নকল মধু তৈরিতে চিনি ও পানি জাল দিয়ে ঘন সিরা তৈরি করা হয়। পরে সেটিকে খাঁটি মধুর মতো দেখাতে বিভিন্ন রাসায়নিক, কৃত্রিম রং ও সুগন্ধি ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে নিম্নমানের মধুর সঙ্গে এসব উপাদান মিশিয়েও বাজারজাত করা হয়। স্থানীয়দের অভিযোগ, কাঁঠালবাড়িয়া এলাকার খাদেমুল নামে এক ব্যক্তির বাড়িতে চিনি ও বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে ভেজাল মধু তৈরি করা হয়। চিনির শিরাটিরা মিক্স করে মধু তৈরি করছে, এগুলা সম্পূর্ণ ভেজাল জাতীয় খাবার। প্রাকৃতিক যে মধুটা, এই মধুটার নাম বিক্রি করে এরা ভেজাল মধু বিক্রি করতেছে। কিছু কিছু ব্যবসায়িক এরা ভেজাল মধু তৈরি করছে নিজের বাড়িতে, এরা ধরা যাচ্ছে না। ভোক্তাদেরকে এটা আকর্ষণ করে বিক্রি করছে, কিন্তু আসলে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ। তবে অভিযোগের বিষয়ে খাদেমুল জানান, তিনি মধু তৈরি করেন না, শুধু হালুয়া তৈরির জন্য চিনির সিরা রাখেন। আমরা তো মধু তৈরি করি না, আমাদের যেটা হলো যেটা লাগে আমাদের টুকটাক হালুয়ার কাজের জন্য যেটা হয়, এটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি। বিশেষজ্ঞরা বলছেন, খাঁটি মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হলেও ভেজাল মধু দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আমাদের কাছে অভিযোগ এর আগে এসেছিল, আমরা করে টেস্ট করেছি এবং আমরা 2-1টা পেয়েছি, সেই অনুযায়ী তাদেরকে আমরা সতর্কবার্তা দিয়েছি। মধুতে ভেজাল মেশানো হচ্ছে বলে আমরা একটি অভিযোগ পেয়েছি। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা খুব শীঘ্রই সেখানে অভিযান পরিচালনা করা হবে এবং সেখানে যদি কোনো অভিযোগটি যথাযথ সত্যতা প্রমাণ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভেজাল মধু প্রস্তুত ও বাজারজাতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিতের দাবি স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।